আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর যে শিক্ষাটা দিয়েছেন এই কোরবানির দলিলের মধ্যে, সেটা হচ্ছে ত্যাগ এবং উৎসর্গ করার শিক্ষা। জিবরাইল আলাইহিস সালাম যে তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে অনেক দিনের আশা করে করে সন্তানটা 80 বছর বয়সে হয়েছে, সেই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ত্যাগ করছেন, উৎসর্গ করছেন। সেই সম্বন্ধে সূরা সফফাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন 102 নম্বর, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যে ক্বালা ইয়া বুনাইয়া, যখন ইসমাইল আলাইহিস সালাম একটু দৌড়ঝাঁপের মতো বয়স হয়ে গেল, দৌড়াদৌড়ির মতো বয়স হয়ে গেল, হৃষ্টপুষ্ট হয়ে গেল, তখন তিনি ইসমাইল আলাইহিস সালামের কাছে গেলেন এবং বললেন ফালাম, এবং কোরবানির কথা উল্লেখ করলেন। এখান থেকে বোঝা যাচ্ছে যে এত সুন্দর একটি বাচ্চা এতদিন পরে হয়েছে, একটা নিয়ামত, সেই নিয়ামতটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি উৎসর্গ করে দিচ্ছেন, ত্যাগ করে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে। এখান থেকে বোঝা যায় যে আমাদের যে ইনকাম, যে আমাদের যে একটা উপার্জন আছে, আমাদের যে জমি জায়গা আছে, ব্যবসা বাণিজ্য আছে, কোনো এক সময় যদি মসজিদের জন্যে, মাদ্রাসার জন্যে, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তার জন্যে খরচ করে দিতে হয়, সেটা আপনাকে করে দিতে হবে বিনা দ্বিধায়। এটা উল্লেখ করেছেন যে অনেক দামি জিনিস ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের একজন পুত্র, তাকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় এক নির্দেশে তিনি বিনা দ্বিধায়, বিনা কিন্তুতে তিনি উৎসর্গ করে দিচ্ছেন। এখান থেকে আমরা জানতে পারছি যে আমাদের সম্পদ, মাল, দামি যত জিনিস আছে, বিনা দ্বিধায় যখন দরকার পড়বে, প্রয়োজন পড়বে, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করে দিতে হবে, কোনো কিন্তু ছাড়াই। এখান থেকে আমরা জানতে পারলাম।